الحمد لله وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه المجتبى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين. لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم. رواه أحمد والنسائي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سرور دنیا ودی ہے محمد بہتری کل آفری ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র রমজানুল মুবারকের 2 তারিখ প্রথম জুমাবার আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন।
সে মহান মাহবুদের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মোহাম্মতের সাথে কলিমতের শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রমজানুল মুবারকের 2 তারিখ। যদি রমজানুল মুবারক আল্লাহর মেহরবানিতে 30 দিন হয়, তাহলে রমজান মাসে 5টা জুমা হবে। তো আমরা আজকে এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন যে এই মহিমাময় মাসে, কোরআনের মাসে, রহমতের মাসে, আপনার মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মহান মাস আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছেছেন। এই পুরা মাস ব্যাপী আল্লাহ তাআলা রোজা পালন করাকে ফরজ করে দিয়েছেন। রমজান শরীফের প্রতিদিন রোজা পালন করা প্রত্যেক ইমানদারের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো বছরের 12টি মাসের মধ্যে একটি মাস আল্লাহ তাআলা এই রমজান মাস রোজা ফরজ করে দিয়েছেন। তো রমজান মাস কেন রোজা ফরজ করলেন? যে রমজান মাস ছাড়া বছরের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস মুহররম মাসে করতে পারতেন, কিংবা রবিউল আউয়াল মাসে করতে পারতেন, বা অন্য কোনো মাসে করতে পারতেন। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে কেন রোজা ফরজ করলেন? এটা কোরআনই সেটা ঘোষণা করছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান, যে আল্লাহর মাস রমজান মাস, এটা এমন একটা পবিত্র মাস, মহিমাময় মাস। উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, কোরআন কেন? কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশনাকারী। সমগ্র মানব জাতির জন্য হেদায়েত হচ্ছে এই কোরআন। এই মহিমাময় কোরআন রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে। তাহলে কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু আরবের মানুষের জন্য নয়, কোরআন শুধু বর্তমান যুগের মানুষের জন্য নয়, কোরআন কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব জাতির পথ প্রদর্শনকারী হিসাবে, দিক নির্দেশনা হিসাবে, হেদায়েত হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহু আকবার। এটা হুদাল লিন্নাস। এখানে নাস মানে শুধু আজকের যুগের মানুষ, আগের যুগের মানুষ এমন নয়। যে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে, লাল মানুষ, কালা মানুষ, সাদা মানুষ, যত রকমের মানুষ, যত ধর্মের মানুষ, যত বর্ণের মানুষ জমিনে আসবে, সবার হেদায়েতের জন্যই আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বলেছেন হুদাল লিন্নাস, কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। তো সবাই তো আর কোরআনের হেদায়েত গ্রহণ করে না। কোরআনের হেদায়েত যারাই গ্রহণ করবে তারা হবে আল্লাহওয়ালা, তারা পরহেজগার, তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহ জাতীয় কোনো কিছু নাই, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই, এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। অর্থাৎ যারা কোরআনের হেদায়েত গ্রহণ করবে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে, তারা মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তবে সবার জন্য হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। পৃথিবীর সবচেয়ে সহজ উপদেশমালা, সবচেয়ে সহজ নসিহত মালা হচ্ছে এই কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ হিসাবে, নসিহত হিসাবে, পালনকারী হিসাবে আমি সবচেয়ে সহজ করে দিয়েছি কোরআনকে। তাহলে পৃথিবীর সবচেয়ে সহজ বিধান হচ্ছে আল্লাহর কোরআন। কোরআনের ভাষা অত্যন্ত সহজ, কোরআনের মর্ম অত্যন্ত সহজ, কোরআন পালন করা, কোরআন মেনে চলা অত্যন্ত সহজ। পৃথিবীতে যত রকমের আইন আছে, বিধান আছে, কানুন আছে, এগুলা পালন করা সহজ নয়, কঠিন। কোরআন হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে আসান পালন করা, মেনে চলা।
আদ-দীনু ইউসরুন লা উসরুন, দিন হচ্ছে সহজ, দিন কঠিন নয়। কোরআন অত্যন্ত সহজ, কোরআন মানার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন রমজানুল মুবারাকে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনে নাযিল করেছেন। ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআন। তো এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা হচ্ছে রমজান মাস। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব ও জগৎবাসী, ও মানব মণ্ডলী, তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে, অর্থাৎ রমজান মাস পাবে, রমজান মাস পর্যন্ত হায়াত পাবে, রমজান মাসের চাঁদ দেখবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তার জন্য ওয়াজিব, তার জন্য ফরজ, আবশ্যক হচ্ছে রোজা পালন করা। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কেন রোজা পালন করা ফরজ? যেহেতু এই রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে বর্ণিত রয়েছে যতগুলো আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাব এই রমজানুল মুবারকেই নাযিল করেছেন। তাফসীরে সেটাই বর্ণিত রয়েছে। তো এই রমজান মাস আমাদের কাছে এসে গেছে। এই রমজানুল মুবারক, এর মধ্যেই রয়েছে এমন একটা রাত, যে রাতের মর্যাদা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। কোরআনুল কারীমে এই লাইলাতুল কদর নামে একটা সূরা আল কদর নামে একটা সূরা আল্লাহ তাআলা এই নাযিল করেছেন এই কোরআনুল কারীমে। সেইটা কোন রাত? যে রাতে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতটা মর্যাদাবান, শ্রেষ্ঠ মাস হয়ে গেছে, শ্রেষ্ঠ রজনীতে পরিণত হয়েছে। যেই রাতের কিছুক্ষণের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। তো সেই রাতটা আমরা 27 রজনী বলি, রমজানের শেষ 10 দিন বলি, সে যাই হোক না কেন, সেই রাতটা পুরা রমজান মাসের ভিতরেই আছে। আল্লাহু আকবার। তাহলে এই রমজানুল মুবারকের যে কোনো একটা রাতের ভিতরে, এটা নিঃসন্দেহে রমজান মাসের ভিতরেই, রমজানের যে কোনো একটা রাতের ভিতরেই এই রজনীটা আল্লাহ তাআলা রেখেছেন উম্মত মুহাম্মদের জন্য। যারা এই রাতটা পেল না, তারা আল্লাহ তাআলার সব রকমের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। এজন্য আল্লাহ রসুল, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা, যাকে মুহাদ্দিসিনে কেরামগণ সাইয়্যিদুর রুওয়াত বলেন, রাবিকুল শিরোমণি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে, রমজান মাস যখন প্রবেশ করে, রমজানের চাঁদ যখন উদিত হয়, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। অর্থাৎ বন্দার নেক আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে কবুল হয়। বন্দার ফরিয়াদ, মোনাজাত, বন্দার ইবাদত আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা কবুল করেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর রহমত, আল্লাহ তাআলার স্পেশাল রহমত, বিশেষ রহমত অবতীর্ণ হতে থাকে। অফি রাওয়ায়াতিন, অপর বর্ণনায় বর্ণিত রয়েছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তান যে মানুষকে পথভ্রষ্ট করে, মানুষকে বিভ্রান্ত করে, ওয়াসওয়াসা দেয়, সে অভিশপ্ত শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, শিকল আবদ্ধ করে ফেলা হয়। وفي رواية أبواب الرحمة, আল্লাহ তাআলার রহমতের সকল দরজা এই রমজান মাসে খুলে দেয়া হয়, উন্মুক্ত করে দেয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এত বড় মর্যাদাপূর্ণ মাস পেয়েও যদি আমরা নিজের গুনাহগুলো ক্ষমা করাতে না পারি, আমরা যদি আল্লাহর দরবারে মকবুল হতে না পারি, তাহলে
এর চাইতে হতভাগা কপাল পোড়া আর কেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলের দরবারে এসে দোয়া করতেছেন, যে দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে তিনবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন এরকম তিনবার বলেছেন। তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমিন আমিন বলতেছেন, তো কেন এরকম আল্লাহ আপনি বলছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে ও আল্লাহর রাসূল, যে ব্যক্তির কাছে আপনার নাম পাঠ করা হলো, আপনার নাম উচ্চারণ করা হলো, সে দরুদ শরীফ আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না, সে ধ্বংসপ্রাপ্ত, সে অভিশপ্ত, তার নাক দুলাই মলিন হোক, এরকম বদদুয়া করলেন। রগিমা আনফু রাজুলিন মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, হতভাগা, কপাল পোড়া, যে ব্যক্তির কাছে আপনার নাম পাঠ করা হলো, উচ্চারণ করা হলো, কিন্তু আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না। তখন আল্লাহর রাসূল বললেন আমিন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ওই ব্যক্তি ধ্বংস, রগিমান রাজুলিন মান আদারাকা আবাওয়াইহি আও কিলাহুমা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, ওই ব্যক্তি হতভাগা, কপাল পোড়া, ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেয়েছে অথবা কোনো একজনকে পেয়েছে কিন্তু পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করালো না, অর্থাৎ সে পিতামাতার খেদমত করে, পিতামাতাকে খুশি করে জান্নাতের অধিকারী হতে পারলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতভাগা হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। এরপরে আবার বললেন, মান দাখালা আলাইহি রাগিমান ফি রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি নাসিকা দুলা মলিন হোক, যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস, হতভাগা, নাউজুবিল্লাহ। এভাবে বদদোয়া করলেন আর আল্লাহ রাসূল বললেন আমিন। তাহলে যে আমরা এই রমজানুল মুবারক, এই কোরআনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস পেয়েও যদি আমরা নিজের গুনাহগুলো ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া, হতভাগা আর কে হতে পারে? এজন্য যে আসুন আমরা এই রমজানুল মুবারকের ফরজ রোজা আমরা সকলে সুন্দরভাবে রমজানের হক আদায় করে এ রোজা পালন করি। রোজা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, রোজার সিয়াম কোরআন এবং হাদিসের ভাষায় সোম সিয়াম নামে একটা ইবাদত সমগ্র উম্মতের জন্য, সকল জাতির জন্যই আল্লাহ তাআলা এই সোমের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারগণ, ও মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। তাহলে দেখেন, কোরআনে কারীমই ঘোষণা দিচ্ছে কোরআন শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, রোজা শুধু উম্মতে মুহাম্মাদের উপর নয়, সকল উম্মতের উপরই সোম নামের একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। রোজার একটা সোম নামক একটা ইবাদত বিধান সকল জাতিকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। তাহলে তবে এর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে। উম্মতে মুহাম্মাদের রোজার বৈশিষ্ট্য একরকম, অন্যান্য উম্মতের রোজার বৈশিষ্ট্য ছিল আরেক রকম। যেমন উম্মতে মুহাম্মাদের রোজার মধ্যে আল্লাহ তাআলা সাহারির ব্যবস্থা করে দিয়েছেন। সাহারি খাওয়া, শেষ সাথে খাবার খাওয়ার বিধান দিয়েছেন। অন্যান্য উম্মতের রোজার মধ্যে সেরকম ছিল না। তো আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদী শুধু নয়, সকল উম্মতের উপরই রোজার বিধান দিয়েছেন। রোজা কেন দিয়েছেন?
রোজা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়াবান হবে, পরহেজগার হবে, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে রোজা পালনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তাহলে রোজার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে, শ্রম পালনের মাধ্যমে মানুষের ভিতরে যে একটা পাশবিক চরিত্র আছে সেটা ধ্বংস হয়ে যায়। ফাফাসারিতার যে মানসিকতা আছে সেটা ধ্বংস হয়ে যায় এই রোজা পালনের মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, এই রোজা পালনের মাধ্যমে, সওম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে, তোমরা পরহেজগার হবে, আল্লাহ সন্তুষ্টি লাভ করবে। আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজের মধ্যে তোমরা উদ্বুদ্ধ হবে। আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহ নাখুশি হন, আল্লাহর শাস্তি আবশ্যক হয়ে যায়, এমন কাজ থেকে তোমরা বিরত থাকবে। এজন্য তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে ঈমানের সাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহর রহমত লাভের আশা নিয়ে ঈমান সহকারে রমজান শরীফের রোজা পালন করবে, আল্লাহর রাসূল ইরশাদ করেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলো, তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রোজা পালনের মাধ্যমে বান্দার অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। আর বলেন ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান শরীফের রাত্রে কিয়াম করে, তাহাজ্জুদ আদায় করে, তারাবি আদায় করে, নফল ইবাদত আদায় করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, ফরজ ইবাদত তো আছেই, ফরজ নামাজগুলো আছে, ফরজ রোজা আছে, এরপরেও যে নফল কাজ করে, তাহাজ্জুদ আদায় করে, তারাবি নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, কামা রমাদান কিয়াম করে, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আত্মশুদ্ধির সাথে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আশা নিয়ে, আল্লাহর রহমতের আশা নিয়ে, আল্লাহ রসুল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়। ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর রহমতের আশা নিয়ে কদরের রাতে কিয়াম করে, তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা কথা, সেটা হলো যে লাইলাতুল কদর এটা পুরা রমজান শরীফের ভিতরে আছে। সেটা কোন রাত সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দেননি। আল্লাহ রসুল বলেন সেটা আমার কাছে স্পষ্ট করে দেয়া হয়েছিল, আবার আমার থেকে এটা সরিয়ে দেয়া হয়েছে আমার দেখেন থেকে। এজন্য এটা পুরা রমজান শরীফের ভিতরে আছে। আমরা যাতে এই লাইলাতুল কদর থেকে মাহরুম না যাই, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাহাররাউ লাইলাতুল কদরে, কদরের রাত পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রমজানের ফরজ রোজাগুলো আদায় করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, এবং গুনার কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই রহমত, এই নিয়ামত আমাদেরকে দান করবেন। যদি আমরা এটা থেকে মাহরুম হই, আমাদের অলসতার কারণে, আমাদের গাফলতের কারণে, তাহলে আল্লাহ রসুল বলেন, কি বলেন দেখেন, মান হুরিমা মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে কদরের মর্যাদা থেকে মাহরুম হয়ে গেল, যেটা পুরা রমজান শরীফের ভিতরে আছে, সেটা থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে গেল, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। নাউজুবিল্লাহ। জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা এই রমজানুল মুবারকের ফরজ রোজা আমাদেরকে সকলকে সুন্দরভাবে রমজানের হক আদায় করে এই রমজানের ফরজ রোজাগুলো আমাদেরকে পালন করতে হবে, আদায় করতে হবে।
রমজান দেখেন, হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান শরীফের একটা রোজা অলসতার সাথে ছেড়ে দিল, তার শরীর মধ্যে তার কোনো উজর নেই, এমনি এমনি একটা রোজা ছেড়ে দিল, আল্লাহ রসুল বলেন, যদি রমজান মাস ছাড়া যে রোজাটা ছেড়ে দেওয়া হয়েছে রমজানের, ওই রোজাটার কাজা যদি সারা বছর আদায় করে, তবেও যে রোজাটা ছেড়ে দিয়েছে সেটার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আজকে আমাদের যে এই অনেক আমরা আমাদের অনেক ভাই মুসলমান পরিবারের মধ্যে অনেকে রোজা অলসতার সাথে, গাফলতির সাথে রোজা ছেড়ে দিচ্ছে। এটা কত বড় মারাত্মক অপরাধের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি, এটা একটু চিন্তা করে দেখেন। তো আমরা যে দেখেন, এই রমজানুল মুবারকের অনেক ফজিলত, এগুলা বর্ণনা করে শেষ করা যাবে না। আরেকটা দুইটা কথা বলে আমার কথা শেষ করে দিই, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদানু আতা হাদারানা রমাদান আতাকুম রমাদান। আমরা রমজান মাসে পৌঁছে গেছি, রমজান মাস আমাদের কাছে এসে গেছে। শাহরু বারাকা, রমজান মাস হচ্ছে বরকতের মাস, কল্যাণের মাস। ইয়াগশাকুমুল্লাহু ফীহি, এই মাসে আল্লাহ তাআলা স্পেশাল রহমত দিয়ে তোমাদেরকে আচ্ছন্ন করে রাখেন। ফয়নজিলু ফয়নজিলুর রহমা, আল্লাহ তাআলার স্পেশাল রহমত অবতীর্ণ হতে থাকে। ওয়ায়াহুত্তুল খাতায়া, বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয় এই রমজানুল মুবারকে। ওয়ায়াস্তাজিবু ফীহি দুআ, বান্দা যত রকমের ফরিয়াদ করে, প্রার্থনা করে, মুনাজাত করে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত ভালো দোয়া কবুল করেন। আলহামদুলিল্লাহ। ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম ফি, বান্দা যে প্রতিযোগিতা করছে গুনাহ মাফের জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাআলা সেটা তার রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে দেখে থাকেন। আল্লাহু আকবার। তো আমরা যে এই রমজানুল মুবারকে একটা ফরজ কাজ আদায় করলে অন্য সময় 70টা ফরজ আদায়ের মতো মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। আলহামদুলিল্লাহ। রমজানে একটা নফল কাজ করলে অন্য সময় একটা ফরজ আদায়ের মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। তো আসুন আমরা যে এই মাসটাকে আমাদের নিজেদেরকে গঠন করার জন্য, আমাদেরকে আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে তৈরি করার জন্য এই রমজান মাসকে আমরা সুন্দরভাবে পালন করি, রমজানের হক আদায় করে রোজা পালন করি, সব রকমের মিথ্যা, চুগলখুরি, বদনামি, অপবাদ, গালাগালি, অসভ্যতা, বদচরিত্র, এগুলাতে অশ্লীলতা, বেহায়াপনা, এগুলা থেকে আমরা ফিরে আসি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তওবা ইস্তেগফার করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন